দেরাদুনে নর্থ ইস্টের ছেলেটাকে যেভাবে মারা হলো সেটা নিয়ে কেউ সেরকম ভাবে ভিডিও বানায়নি। এই চিত্রটা দেখায় যে আমরা নর্থ ইস্টের সাথে কিরকম ব্যবহার করি অ্যাকচুয়ালি। এখন আমরা খুব দেখাচ্ছি যে সেভেন সিস্টার্স ভারতের, সেভেন সিস্টার্সকে কেটে ফেলার কারোর ক্ষমতা নেই, কেউ কিছু করতে পারবে না। নিজেকে প্রশ্ন করুন, সেভেন সিস্টার্স এর লোকদের কি আমরা আপন ভাবে দেখি? ভারতের মিডিলে থাকা যেসব রাজ্যগুলো ভিড়তন্ত্রে বিশ্বাসী ধর্মান্ধ মানুষগুলো, এরা ভাবে কি এরা খুব দেশভক্ত, কিন্তু দেশের জন্য এরা শুধুমাত্র ট্রেনে পাথর ছোড়া, বিভিন্ন জায়গায় নোংরা করে রাখা, গুটকা খেয়ে ফেলা, যেই রাজ্যে যাবে সেই রাজ্যকে নোংরা করা, বসতে পেলে শুতে চাওয়া, সিভিক সেন্সের সিটুকুও না থাকা, দেশকে একদম নোংরা করে দেশের জায়গাকে একদম যেভাবেই হোক চুষে খেয়ে নিয়ে এরা দেশের ভক্তি দেখায়। অপরদিকে নর্থ ইস্টে সেখানে কিন্তু এইসব চলে না। সেখানে প্রতিটা রাজ্য যথেষ্ট ক্লিন, মানুষ লেন বাই লেন চলতে পছন্দ করে, একটা ডিসিপ্লিন মেনে চলতে পছন্দ করে। স্পোর্টসে ওখানকার মানুষ বাকি রাজ্যর থেকে অনেক এগিয়ে। অলিম্পিক মেডেলস যদি আসে বেশিরভাগ ওই দিক দিয়েই আসে। কেন্দ্রীয় সরকার সেখানে পরিকাঠামো ভালোভাবে না দিলেও সেখানের মানুষরা কিন্তু কষ্ট করে হলেও দেশের জন্য যেটা করে সেটা কিন্তু এই অন্য রাজ্যের লোকেরা করে না। অ্যাকচুয়ালি এরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর যে মিডিলে থাকার যে মানুষগুলো না, এরা দেশটাকে লুটছে, এরা দেশটাকে শুধু উপভোগ করছে, আর এরা দেখাচ্ছে বড় দেশভক্ত। তাই নিজেদের প্রশ্ন করা উচিত যে সেভেন সিস্টারদের লোকেদের আমরা আপন হওয়ার যোগ্য কিনা।